চমৎকার একটি কুরবানি সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করে নিই। হযরত সাইয়েদনা আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার ভাই দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে প্রতি বছর কুরবানির ঈদে কুরবানি করতেন। তার ইন্তেকালের পর আমি স্বপ্নে দেখলাম কিয়ামত সংঘটিত হয়ে গেছে আর মানুষ তাদের নিজ নিজ কবর থেকে বের হয়ে এসেছে। হঠাৎ আমার মরহুম ভাইকে একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম। তার সাথে আরো অনেক ঘোড়া ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় ভাই, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কি রূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, কোন আমলের কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছে? উত্তরে বললেন, একদিন কোন এক গরীব বৃদ্ধা মহিলাকে সাওয়াবের নিয়তে আমি একটি দিরহাম দান করেছিলাম, ওই দানই কাজে এসেছে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, এগুলো কিভাবে পেলে, অর্থাৎ এই ঘোড়াগুলো কোথায় পেলে? উত্তরে সে বলল, এইসব ঘোড়া আমার কুরবানির ঈদের আমার দেয়া কুরবানির পশু, আর যে ঘোড়ায় আমি আরোহণ করছি তা আমার জীবনের প্রথম কুরবানি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, এখন কোথায় যাওয়ার ইচ্ছা করছেন? তিনি উত্তর দিলেন, জান্নাতের উদ্দেশ্যে। এই কথা বলে তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনাটি থেকে আমাদের জন্য কি শিক্ষা বিষয় রয়েছে? দেখেন, কাল কিয়ামতের দেখুন, আপনার কুরবানির পশু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, সেই কুরবানির পশুর উপরে আরোহণ করে আপনিও জান্নাতে প্রবেশ করবেন। আর এখান থেকে আরেকটি বিষয় জানতে পারি, দান সৎকার বিষয়, মানুষকে সহযোগিতার বিষয়। ওই ব্যক্তিটি একটি মহিলাকে, বৃদ্ধ মহিলাকে এক দিনার দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দান সৎকার করার তৌফিক দান করুক এবং যারা কুরবানি করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের কুরবানিকে কবুল করুন।